ছোট্ট একজন সাহাবী যার নাম হযরতে তালহা। তালহা আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে ধরেন মুসাফা করেন, কিন্তু হাত ছাড়েন না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও তালহা তুমি আমার হাত ছেড়ে দাও। এমনি তালহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, না আমি আপনার হাত ছাড়তে পারবো না। আমার মনে চাই আপনার হাতের মধ্যে একটা চুম্বন করতে। ও নবীজি, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার হাতের মধ্যে একটা চুম্বন করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকে অনুমতি দিলেন, হাতের মধ্যে চুম্বন করলেন। চুম্বন করে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চোখের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্না করতে শুরু করলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে তালহা, কি কারণে তুমি এখন কান্দো রে তালহা? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আমি আমার জীবনে এই মক্কা নগরীতে, মদিনা নগরীতে আমি কত মানুষ দেখলাম, কিন্তু আপনার মতো এত সুন্দর নুরানি চেহারাওয়ালা আমি আর কোনোদিন দেখি না। সুবহানাল্লাহ, জোরে কম না। আপনাদের মেহমান আইসা পড়ছেন, যারা এইদিকে সেদিকে আছেন তাড়াতাড়ি আসেন। আমার বড় মহব্বতের ভাই, আমি অত্যন্ত খুশি যে উনি এখন পর্যন্ত আমার সামনে এসে উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, যেই মাত্র আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী কথা শুনলেন, এবার তাকায়া দেখে ও তালহা চোখের পানি চাইরা দিয়া কান্না করেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর নুরানি চেহারা আর কোনোদিন আমি দেখি নাই ইয়া রাসূলুল্লাহ। এমত অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী ডাক বলেন, তালহা রে, তুমি কি মুসলমান হইতে চাও? এমনি বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হইতে চাই। আল্লাহর নবী তারে কালেমা পড়াইলেন, মুসলমান হয়ে গেল। যেই মাত্র মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী এবার তালহাকে ডাক দিয়ে বলেন, তালহা তুমি কি পারবে ইমানি অগ্নি পরীক্ষা দিতে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইমানি অগ্নি পরীক্ষা করেন। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, তাহলে যাও তুমি তোমার আব্বার কল্লা কাইটাই না আমি রাসূলের দরবারে এসে হাজির করো। যেই মাত্র এই কথা শুনলেন, এমত অবস্থায় তালহা তলোয়ার নিয়ে সামনে দৌড় মারলেন। যেই মাত্র দৌড় দিলেন, আল্লাহর পয়গম্বর পিছন দিক থেকে ডাক দিয়ে বলেন, ও তালহা, আর যাইতে হবে না, আয়, প্রমাণ হয়ে গিয়েছে তুমি পারবে তোমার বাবার কল্লা কাইটাই না আমি রাসূলের দরবারে হাজির করতে। আমার মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর এবার তালহাকে সসম্মানে বাড়ির মধ্যে বিদায় জানাইয়া দিলেন। কিন্তু যেই মাত্র বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর থেকে আর তালহার কোনো দেখা নাই। আল্লাহর নবী বিশ্ব নবী চিন্তিত হয়ে গেলেন, আমার তালহা কই? যে তালহা আমি রাসূলের জন্য তার বাবার কল্লা কাটতে প্রস্তুত হয়ে যায়। এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার তালহা অসুস্থ, বিছানার মধ্যে পড়িয়া আছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী তালহার বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে যেই মাত্র তালহার দিকে তাকাইলেন, তাকায়া তালহার মাকে ডাক দিয়ে বললেন, ও তালহার মা, আমার দিলে সাক্ষী দেয় আজকে রাতের ভিতরেই তালহা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে। তবে যদি আজকে রাতের ভিতরেই তালহা পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তাহলে আমাকে কোনো ধরনের সংবাদ না জানানোর আগ পর্যন্ত তালহাকে গোসল করাই। الذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিন বান্দা বান্দীদেরকে তিনটা কথা বলেছেন। এক নাম্বার, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, রহমানের বান্দা যারা হবেন তারা কখনোই রবের সাথে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করিবেন না।
আল্লাহ ছাড়া অন্য কাউকে নিজেদের মাবুদ হিসাবে মেনে নিবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা ডাকবে না। কথা বুঝেননি? কি বুঝতেছেন? রহমানের বান্দা যারা হবেন তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে না, অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করবে না। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। দুই নম্বরে হলো তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না। যাদেরকে হত্যা করতে মহান আল্লাহ নিষেধ করেছেন তাদেরকে অন্যায়ভাবে কখনোই হত্যা করবে না। তিন নম্বরে তারা জিনা ব্যভিচার করবে না। এক নম্বরে হলো আল্লাহর সাথে তারা কখনো শরীক সাব্যস্ত করবে না। দুই নম্বরে হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না। তিন নম্বরে হলো তারা জিনা ব্যভিচার করবে না। এখন আপনারা বলেন এই তিনটা গুনাহ আমাদের সমাজের মধ্যে আছে কিনা? আরো জোরে কন্যা, এ ভাই ওভারটা সব আসে না এখনো? অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে এমন মানুষ আছে না নাই? করছে এরকম আসিল না? আসিল কিনা? অযথা মানুষকে মারছে কিনা? আল্লাহ বলেন ইবাদুর রহমানের বান্দা যারা হবেন তারা কখনো এই তিনটা গুনাহ করবেন না। এই তিনটা গুনাহ তারা কি করবে না? কখনোই করবে না। অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে না, জিনা ব্যভিচারের মধ্যে তারা কখনো লিপ্ত হবে না। তবে যারা এই তিনটা গুনাহ করবে وَمَن يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا, তবে যারা এই তিনটা গুনাহ করবে তাদের জন্য অবশ্যই কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। এই তিনটা গুনাহ যারা করবে তাদের জন্য অবশ্যই যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। অবশ্যই তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। এজন্য মুসলমান ভাইরা আমার, আমরা এমন একটা সময় এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছি যে সময়ের ভিতরে আমার দেশটাকে নিয়ে একটা ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন না কা? আমার দেশটাকে নিয়ে একটা ষড়যন্ত্র চলতেছে, দেশের ভিতরেও দেশের বাহিরেও। দেশের ভিতরে যেরকম ষড়যন্ত্র যাই হোক না কেন, বাহিরের ষড়যন্ত্রটা সবচেয়ে বেশি। কেউ হুট করে ঢুকে দিতে চাইতেছে, কথা বলেন না। আবার কেউ টেল্লা বাইর করে রাখতে চাইতেছে, কথা বলেন ঠিক কিনা? আরো সুরে কোন। মনে রাখবেন এই সোনার বাংলাদেশকে যতক্ষণ পর্যন্ত আমি আপনি ইন্ডিয়ার গোলামি থেকে মুক্ত করতে না পারবো ততদিন পর্যন্ত আমার সোনার বাংলাদেশ কখনো স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ইন্ডিয়ার গোলামি থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে ভারতের দাদা বাবুদের চোখের দিকে তাকায়া চক্রাইকার কথা বলা শিখতে হবে। আমরা আমাদের অতীতের গৌরব আর উজ্জ্বল
সেই স্প্রিয়া ফিরায় আনতে হবে। এ দেশ সোনার বাংলাদেশ, মুসলমানদের দেশ। 95% মুসলমানের দেশ হলো সোনার বাংলাদেশ। আমরা কখনো ভারতের দাদা বাবুদের দাসত্ব কবুল করতে পারি না। যারা ভারতের দাদা বাবুদের দাসত্ব কবুল করেছিল, কবুল করার কারণে 17 বছর তারা বাংলার জমিনে ক্ষমতার মসনদে টিকেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 17 বছর পর বাংলার সরল মনা মুসলমান নওজোয়ান যুবকরা, কলেজের ছাত্র এবং ছাত্রীরা নিজেদের দাদার রক্ত বিলীন করে দিয়া ভারতের দাদা বাবুদের গোলামদেরকে লাথি মেরে ভারতের জমিনে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবারও যদি কেউ ভারতের দাদা বাবুদের দাসত্ব কবুল করে বাংলার মসনদে বসে থাকতে চায়, আবারও তাদেরকে জুতা পেটা করে লাথি মেরে বাংলার জমিন থেকে দাদা বাবুদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? না এই কথা বলতে আমরা বই পাই? আরো জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। দেশ আমাদের, রাষ্ট্র সংস্কারের দায়িত্ব কার? আমাদের। তোমরা রামবাম দূর থেকে আমাদেরকে ফর্মুলা দিবা, ডোজ দিবা, আমরা সেই ডোজ গ্রহণ করব আর দেশ চালাবো। এই দেশ সুন্দরভাবে চলতে পারে না। এজন্য আমরা মুসলমান সোচ্চার থাকতে হবে। আমরা ভারতের কাছে আমাদের দেশকে বিলীন হতে দিব না। এই কথাটাই উলামা একরাম বারবার বোঝানোর চেষ্টা করেছেন। আল্লামা সাইদি সাহেবের মরণ কেন হইল? ভারতের দাসত্ব কবুল না করার কারণে মরণটা হইল। কথা বলেন ঠিক কিনা? এই 16 বছর বাংলার জমিনে উলামা একরামের উপরে কেন এত অত্যাচার, জুলুম, নির্যাতন করা হলো? কারণ একটাই, ভারতের দাসত্ব কবুল করে নাই। যদি তারা ভারতের দাসত্ব কবুল করতো তাহলে বাংলার জমিনের একটা উলামা একরামও যেন যাইতেন না। কথা বলে ঠিক কি? আমরা এই কথা বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা ইসলাম আর মুসলমান, আমরা আমাদের দেশটাকে শান্তিতে বসবাস করতে চাই দেশের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন দেশের উপর আক্রমণ করতেও চাই না, আবার কোন দেশের আক্রমণ আমাদের উপরে আইসা পড়ুক এটাও আমরা চাই না। তোমরা তোমাদের মতো চলতে থাকো, আমরা আমাদের মতো চলতে থাকি। আমাদেরকে আমাদের মতো চলতে আমরা কেন ভারতের সাথে কখনোই বাংলার জমিনের মানুষের বন্ধুত্ব হবে না? 3 কারণে। কয় কারণে? 3 কারণে। 1 নাম্বার কারণ, ওরা মূর্তি পূজারী। কথা কয় না? তো মূর্তি পূজা যারা করে এরা কি করে? শিরিক। কথা কয় না? তাওহীদ আর শিরিক কখনো এক হতে পারে না। আরো জোরে বলেন। তাওহীদ আর শিরিক কখনো এক পাল্লায় থাকতে পারে না। অতএব বাংলাদেশি কখনো ভারতের দাদা বাবুদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। এটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, তারা জুলুমবাজ। আমরা হলাম মাজলুম আর তারা হলো জালিম। মাজলুম এবং জালিমের কোনো বন্ধুত্ব হয় না। কথা বলেন ঠিক কিনা? জালিমে বন্ধুত্ব হয়, মাজলুমে বন্ধুত্ব হয়, কিন্তু জালিম এবং মাজলুমের ভিতরে কোনো বন্ধুত্ব হয় না। তারা জালিম, আমরা মাজলুম, অতএব তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব চলবে না। 3 নাম্বার, তারা হলো লুবি। তারা স্বার্থপর, তারা লুবি। তারা 17টা বছর বাংলার জমিন থেকে শুধু নিচে দেয় নাই। কি দিছে? বর্ডারে আমার সোনার বাংলাদেশের ধামাল ছেলেগুলা রক্তগুলা ফিরাইয়া দিছে, বডি ফিরাইয়া দিছে, আর কিছু দেয় নাই। এই দাদা বাবুদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব চলতে পারে? আরেকটা কথা আমি সুচ্চার করে দিই আপনাদেরকে। আমাদের বাংলার বীর পুরুষ একজন আছেন, পিনাকি ভট্টাচার্য। ভারত বহু চেষ্টা করতেছে উনাকে বাগে আনতে, কিন্তু পারতেছে না। কথা বলেন ঠিক কিনা?
এই পিনাকি ভট্টাচার্য প্রতিনিয়ত দেশের জন্য কাজ করতেছেন। উনি হলেন বাংলার এক মহানায়ক, দেশের জন্য প্রতিনিয়ত উনি কাজ করতেছেন। আল্লাহ সেই পিনাকি ভট্টাচার্যের হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দিক। উনার যে চিন্তা চেতনা দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের প্রতিটা মাটির জন্য উনার যে গবেষণা চিন্তা চেতনা, আমি মুগ্ধ হই বারবার উনার প্রতি। উনি যদিও হিন্দু কিন্তু উনার প্রতিটা কর্মকাণ্ড মুসলমানদেরকে সাহায্যের হাত বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন। আমি প্রতিনিয়ত উনার এপিসোডগুলো শুনি, আমি মুগ্ধ হই। এত নির্মূল ভাবে উনি বিশ্লেষণ করেন, এত নির্ঘাত বিশ্লেষণ করেন। উনার কথার ভিতরে একটা চমক আছে, প্রত্যেকটা কথার দলিল সহ যুক্তি সহ খণ্ডন করে উনি কথাগুলো বর্ণনা করেন। অতএব আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন, কখনোই আপনারা ভারতের বন্ধুত্ব গ্রহণ করবেন না। এমনকি যারা আমেরিকার বন্ধুত্ব গ্রহণ করে দেশটাকে চালাইতে চাইতেছে, এটাও বাংলার মানুষ কখনো মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো বাহিরের প্রভুর হাতে আমাদের দেশ ছেড়ে দিতে পারি না। আমরা দেশের জন্য রক্ত দিয়েছি, আবারও রক্ত দিব। 24 বর্ষে আমরা আবার রক্ত দিয়ে প্রমাণ করেছি, আবারও যদি সোনার বাংলাদেশ স্বাধীন করতে হয়, আবারও রক্ত দিতে হয়, আবারও রক্ত দিও। আমরা ভারতের দালাল থেকে বাংলাদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথাবার্তার উপর আমল করা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো আমি যে কথাটা বললাম ভাই, শিরক, এই শিরক মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাওহীদ আর শিরক কখনো এক হতে পারে? মুসলমান ভাইয়ের আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ বলেন, রহমানের বান্দা যারা হবেন তারা কখনোই 3টা গুনাহ কখনোই করবেন না। প্রথম নাম্বার হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করবেন না। 2 নাম্বার অন্যায়ভাবে তারা মানুষকে হত্যা করবে না। 3 নাম্বার তারা জিনা ব্যভিচারে কখনো লিপ্ত হবে না। তবে যারা এই 3টা গুনাহ করবে, মহান রব তাদেরকে কখনোই ক্ষমা করবে না। মহান আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। এবার আসেন এই আয়াতে কারিমা মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন? আমার ভাইরা, মক্কা যখন বিজয় হয়ে গেল, বিজয় হয়ে যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিনের কাছে একজন লোক আসলো, যার নাম ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহশী আয়েশা আল্লাহর রাসূলের সামনে দাঁড়াইয়া 2টা চোখের পানি চাইরা দিয়া কান্না করেন আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো অন্যায় করেছি, আমি তো গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অন্যায় করেছি, আমি যে গুনাহ করেছি, নবী গো, মহান আল্লাহকে আমাকে ক্ষমা করবেন কিনা? ও নবীজি, আমি তো বড় মস্ত গুনাহ করে ফেলেছি, মহান আল্লাহকে আমাকে মাফ করবেন কিনা? আমি তো চাই গো কালেমা পড়ে মুসলমান হইতে। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন বললেন, ওয়াহশী রে, মহান আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কিনা সেটা তো আর আমি জানি না রে ওয়াহশী। এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফুরকানের 68 নং আয়াত কানা নাযিল করলেন। 68 নং আয়াত কানা নাযিল করে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নবী গো, ও নবীজি, রহমানের বান্দা যারা হবে তারা কখনোই 3টা গুনাহ করতে পারে না। তবে যারা এই 3টা গুনাহ করবে তাদেরকে মহান আল্লাহ আর ক্ষমা করবেন না। যেই মাত্র ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনলেন, এই 3 গুনাহ করনেওয়ালাকে মহান আল্লাহ আর ক্ষমা করবেন না, আর ক্ষমা করবেন না। এবার আল্লাহর
নবীর সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্না শুরু করে দিলেন, দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্না শুরু করে দিলেন। এরপরেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আবারও আয়াত নাযিল করলেন, ইযাআব লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। ইযাআব লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, যারা এই তিনটা গুনাহ করেছে তাদের আযাবকে কিয়ামতের দিন আরো দ্বিগুণ করে দেওয়া হবে। ইযাআব লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এবং তাদেরকে হীন নিকৃষ্ট স্থানের অধিবাসী বানিয়ে দেওয়া হবে। কেমন নিকৃষ্ট স্থান? যে নিকৃষ্ট স্থানের ভিতরে মহান আল্লাহ এই তিনটা গুনাহ করনেওয়ালাদেরকে জায়গা বানায়া দিবে। যেই মাত্র হযরতে ওয়াসি আয়াত শুনেন, এবার ওয়াসি কয়, নবী গো, আমি তো আল্লাহর সাথে শরীক করেছি, 2 নাম্বার অন্যায়ভাবে মানুষকে আমি হত্যা করেছি, 3 নাম্বার জিনা ব্যভিচারের মধ্যে আমি লিপ্ত হয়েছিলাম। ও নবীজি, আমি আপনার আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ হাতে হত্যা করেছিলাম। এমন কি আপনার আপন চাচার কলিজাটা বের করে হিন্দা নামক মহিলার হাতে নিয়ে আমি তুলে দিয়েছিলাম। ও নবী, মহান আল্লাহ বুঝে আমাকে ক্ষমা করবেন না, মহান আল্লাহ বুঝে আমাকে ক্ষমা করবেন না। এই কথা বলিয়া দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্না করতে লাগলেন। এরপরেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নবী গো, ও নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইল্লা মান তাবা, তবে যারা এই তিনটা গুনাহ করেছে, ইল্লা মান তাবা, এরপরে তাওবা করেছে, ও আমানা, তারপরে আবার নতুন করে ঈমান আনছে, ওয়া আমিলা আমালান সালিহা, তারপরে নেক আমল, সব সময় নেক আমলের মধ্যে নিজের লাগায় রাখছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আমার আল্লাহ জানায়া দেন, নবী গো, মহান আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলোকে নেক আমলের মাধ্যমে পরিবর্তন ঘটায়া দিবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ তারা যে গুনাহ করেছিল, যে পরিমাণ গুনাহ করেছে, মহান আল্লাহ এই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দান করবে। এই কথা শোনার পরে হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতর কিছু শান্তি আইছে। কি আইছে? শান্তি আসছে। এরপর ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্না করেন আর বলেন, নবী গো, হাসরের কঠিন ময়দানে যদি আমার রব, আমার আল্লাহ যদি বলে, ওয়াসি রে, তোমার গুনাহগুলোর আমি মাফ করলাম না, কারণ আল্লাহ তো বলছেন তাওবা করতে হবে, তারপর ঈমান আনতে হবে, তারপরে নেক আমলের মধ্যে নিজের সব সময় লাগায় রাখতে হবে। ওগো নবীজি, যদি কোনো সময় আমার একটা নেক আমল ছুঁইটা যায়, যদি আমি কোনো সময় একটু নেক আমল থেকে পিছপা হয়ে যাই, আসরের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি ডাক দেব না, ওয়াসিরে তোর আমি মাফ করলাম না, তাহলে সেদিন আমার অবস্থাটা কেমন হবে? এই কথা বলিয়া হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আবারও চোখের পানি চাইয়া দিয়া কান্না শুরু করে দিলেন। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নং আয়াত কানা নাযিল করে, মাত্র শিরক গুনাহ ব্যতীত। কি গুনাহ? আরো জোরে কয় না, আরো জোরে কয় না, একমাত্র শিরক গুনাহ ব্যতীত বাকি যত গুনাহ আছে আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরেই মাফ করে দিতে পারে। আরো জোরে বলে সুবহান। তাইলে আমরা শিরক গুনাহ করব না ছাড়বো? আমরা কে কে শিরক গুনাহ করব? আতুলাইতে দেখি। শিরক গুনাহ করব নাকি?
শিরিক শিরিক গুনাহ বড় মারাত্মক গুনাহ। শিরিক থেকে নিজের বাঁচায় রাখতে হবে। যখন মহান আল্লাহ এই আয়াত কানা নাযিল কইরা দিলেন, সূরা নিসার ৪৮ নং আয়াত কানা, এবার ওয়াসি আল্লাহর নবীর সামনে কিছু মুস্কি মুস্কি হাসি দেয় আর কয়, নবী গো, তাহলে বোঝা গেল মহান আল্লাহ হাসরের কঠিন ময়দানে মনে হয় আমারে মাফ করে দিব। আবার ভিতরের মধ্যে জাহান্নামের আগুনের ভিতর আগুনের ভয় ঢুকে গেছে, মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে গেছে। আবার ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের কঠিন মুসিবতের ময়দানে যদি আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও হাসিরে, দুনিয়ার সব মানুষের গুনাহগুলোরে মাফ করে দিলাম, কিন্তু তোরটা করলাম না। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম, কিন্তু তোমার গুনাহ মাফ করলাম না। তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার অবস্থাটা কেমন হবে? এই কথা বলিয়া আবারও কান্না শুরু করে দিলেন, আবারও কান্না শুরু করে দিলেন। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নং আয়াত নাযিল করলেন। আল্লাহ জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ জানায় দেন, আল্লাহ জানায়। আচ্ছা, ঠিক আছে। আপনাদের প্রধান বক্তা আইসা পড়ছেন, বাসায় রেস্টে আছেন, কিছুক্ষণের ভিতরে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। তো আমরা যারা এদিকে সেদিকে এলোমেলো অবস্থায় আছি, আমরা একটু ভিতরে চলে আসি। আমাদের দাওয়াতি মেহমান আইসা পড়ছেন। এবার আসেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র এই কথা জানাইয়া দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ জানাইয়া দিলেন, ও পয়গম্বর, আপনি আমার বান্দাদেরকে জানাইয়া দেন, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, আপনি তাদেরকে জানাইয়া দেন, তারা যেন নিরাশ না হয়, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, তারা যেন গোপনে গোপনে মহান আমি আল্লাহর কাছে, আমি মহান রবের কাছে তাওবা করে, গোপনে গোপনে যেরকম গুনাহ করেছে, গোপনে গোপনে যেন তাওবা করে, প্রকাশ্য যেরকম গুনাহ করেছে, প্রকাশ্য ভাবে যেন তারা তাওবা করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে কি করবেন? মাফ করবেন। এই ঘোষণা যখন হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, এরপরে ওয়াসি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, তাহলে বুঝাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাসরের ময়দানে জান্নাতের মেহমান বানায়া দিবেন, জান্নাতের মেহমান বানায়া দিবেন। এরপরে হযরত ওয়াসির কান্না থামছিল। আমার ভাইয়েরা, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, ওই আয়াতে কারিমার তিনটা অবস্থান হইতে পারে। কয়টা? কথা কয় না। এই আয়াতের তাফসীরের তিনটা অবস্থান হইতে পারে। তিনটা। কয়টা? তিনটা অবস্থান হইতে পারে। প্রথম নাম্বার অবস্থান, যারা তিনটা গুনাহ করেছে, তিনটা গুনাহ করার পরে তাওবা করেছে, তারপরে ঈমান আনছে, নেক আমলের মধ্যে নিজেরা সবসময় লাগায় রাখছে, আর কোনোদিন গুনার কাজে লিপ্ত হয় নাই, অথবা যারা কোনোদিনও এই তিনটা গুনাহ করে নাই, এরা হলো একটা দল। এরা কি? একটা দল। এরা হলো মুমিন। কথা কয় না। এরা কি? এরা হলো মুমিন, যারা জীবনে শয়তানের দুকাই পড়িয়ায় তিনটা গুনাহ করছে। এক, আল্লাহর সাথে শরীক করছে। 2 নাম্বার, অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে। 3 নাম্বার, জিনার কাজে নিজের লিপ্ত লাগায়া রাখছিল। যখন আল্লাহর ভয় তাদের কলবের ভিতরে ঢুকে গেছে, তখনই তারা তাওবা কইরা নিছে, ঈমান আনছে, নেক আমলের মধ্যে নিজের সব সময় লাগায়া রাখছে। এরা হলো মুমিন। অথবা যারা এই তিনটা গুনাহ কোনোদিনও করে নাই। কথা বুঝছেন?
সব সময় নিজের নেক আমলের কাজে লাগায় রাখছে। এরাই হলো প্রকৃত মুমিন। এরা কিতা মুমিন। এটা হলো একটা দল। 2 নাম্বার, যারা এই 3টা গুনাহ করছে, যারা এই 3টা গুনাহ করছে, করার পর আল্লাহর ভয় ভিতরে ঢুকে গেছে। আল্লাহর ভয় ভিতরে ঢুকে যাওয়ার পর খালিজ ভাবে তাওবা কইরা নিছে। তাওবা কইরা নিয়া নতুন কইরা ঈমান আনছে। ঈমান আইনা তারপর নেক আমলের মধ্যে কিছুদিন লাগিয়ে থাকছে। লাগিয়া থাকার পরেই আবার শয়তানে তাদেরকে ধোঁকা দিয়া বেঈমান বানায় লাইছে। কথা কয় না, আরো জোরে কোন, আরো জোরে কোন। এরা হলো মুনাফিক। এরা কি ফিক? বেঈমান বানানির পরে কিছুদিন পরে আবার তাওবা করছে, আবার বেঈমান হয়ে গেছে, আবার তাওবা করছে, আবার বেঈমান হয়ে গেছে। এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। 3 নাম্বার, যারা এই 3টা গুনাহ করছে কোনদিন তাদের নসিবে তাওবা নসিব হয় নাই, ঈমানও আনে নাই, নেক আমলও করে নাই। এরা হলো বেঈমান কাফের। এরা কি বেঈমান? এরা হলো বেঈমান কাফের। এই হলো 3টা অবস্থা। এক অবস্থা হলো মুমিন, 2 নাম্বার অবস্থান হলো মুনাফিক, 3 নাম্বার অবস্থান হলো বেঈমান কাফির। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন মুমিনদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা করছেন? যারা জীবনে 3টা গুনাহ করে নাই অথবা 3টা গুনাহ করছে, করার পরে তাওবা করছে, ঈমান আনছে, নেক আমলের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত লাগিয়া লইছে, এদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এটাই তো আমাদের দরকার বেশি। কথা বলেন ঠিক কিনা? এই দলের অন্তর্ভুক্তই তো আমরা হইতে চাই। আর জোরে কোন, না মুনাফিকদের, বেঈমান কাফেরদের। এরা হলো মুমিন। এদের ব্যাপারেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হামিম সাজদার 30 নং আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা এই ঈমানদার বান্দাদের ব্যাপারে সূরা হামিম সিজদা 30 নং আয়াতের মধ্যে বলছেন, এই সমস্ত মুমিন বান্দারা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন মহান রব তাদেরকে ফেরেশতার মাধ্যমে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই আয়াতে আল্লাহ বলেন যারা বলে আমার রব আল্লাহ, আমার রব, সুম্মা ইসতাকামু, আর ইস্তেকামতের সাথে এই কথাটার উপরে অটল আর অবিচল থাকতে পারে, এরাই হলো প্রকৃত মুমিন। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর ইস্তেকামাত কাকে বলে? কথা কয় না। ইস্তেকামাত কাকে বলে? ইস্তেকামাতের ব্যাখ্যা যদি আপনাদেরকে দিতে হয় অনেক লম্বা আলোচনা করতে হবে। সার সংক্ষেপ কয়েকটা কথা আমি আপনাদেরকে বলি শুনে। ইস্তেকামাত হলো নফস এবং ইবলিস শয়তানের ধোঁকা থেকে, কথা কয় না, নফস এবং ইবলিস শয়তানের ধোঁকা থেকে যে নিজের হেফাজত রাখতে পারছে, যে নিজের অটল রাখতে পারছে, ওইটার নাম ইস্তেকামাত।
সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু সহজাত বুঝাইয়া দিই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সৃষ্টি করছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি কইরা উনাকে কিন্তু দুনিয়াতে পাঠান নাই, কথা বলে সৃষ্টি কইরেই কিন্তু দুনিয়াতে ওনার রূহ আগে সৃষ্টি করছেন, এরপরে আদমের বডিকে সৃষ্টি করছেন, কথা বলেন ঠিক কিনা? আদমের বডি সৃষ্টি কইরা ওই বডির ভিতরে মহান রব রূহ দিছেন। বডির ভিতরে কি দিছেন? আরো জোরে কয় না, বডির ভিতরে মহান আল্লাহ রূহ দিছেন। এই রূহ দিয়া আদমকে যে মহান আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন বডি সহ, আল্লাহ তাআলা আদমের ভিতরে এবং বাহিরে দুইটা ভাইরাস দিয়া দিয়েছেন। কয়টা ভাইরাস? আরো জোরে কয় না, দুইটা। একটা ভাইরাসের নাম হচ্ছে নফস। একটা ভাইরাসের নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে কোন? নফস। আরেকটা ভাইরাসের নাম হচ্ছে ইবলিস শয়তান। ইবলিস শয়তান এটা ভিতরেও ঢুকতে পারে, বাহিরেও আসতে পারে। নফস শুধু ভিতরেই থাকবে, তার বাহিরে কোনো কাজ। যেমন মনে করেন এ হাত আমার, এটা আমি না। এ হাত কার? আমার। এটা কিন্তু আমি না। এ মাইক আমার, আমি নয়। প্যান্ডেল আমার, আমি নয়। এ শরীর আমার, আমি নয়। তাহলে আমি কই? কথা কয় না, আরো জোরে কয় না, আমি কই? আমি কে? আপনারা যারা এখানে বসছেন, আপনারা কি কোনোদিন মানুষ দেখছেন? কথা কয় না, আপনারা দেখছেন না মানুষ? আমি কি মানুষ না? কথা কয় না। মানুষ দেখছেন আপনারা? হ্যাঁ দেখছেন। তাহলে মানুষটাকে রূহটা হচ্ছে মানুষ। রূহটাকে মানুষকে কখনো দেখা যায় না। আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে মানুষের বডি। আজকে যদি আমি মারা যাই, বলবে অমুকের লাশ, অমুকের বডি। অমুক আর বলবে আল্লাহ তাআলা আদমকে যে দুনিয়ায় পাঠাইছেন একটা বডির মাধ্যমে, একটা গাড়ির মাধ্যমে পাঠাইছেন। এটা বডি, এই বডির মাধ্যমে মহান রব আদমকে দুনিয়ায় পাঠাইছেন। তাহলে আদমটাকে? আদমটা হচ্ছে রূহ। কথা বলেন, আদমটাকে রূহ। এই রূহের সাথে নফস এবং শয়তান দুইটারে মিলাই দিয়ে দিছে। আল্লাহ সতর্ক কইরা দিছেন, এই দুই কুমন্ত্রণা থেকে নিজের যে ইস্তেকামাতের সাথে বাঁচাইয়া রাখতে পারবে তারাই হলো প্রকৃত মুমিন। আল্লাহ বলেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, যারা নফসের দুকা থেকে নিজের সবসময় বাঁচাই রাইকা দুনিয়ার জমিনকে অগ্রাধিকার দিয়া ফেলাইছে, যারা নফসের কুমন্ত্রণায় পড়িয়া দুনিয়ার জমিনকে অগ্রাধিকার দিয়া ফেলাইছে, রবকে ভুলিয়া গেছে, তাদের জন্যই জাহান্নামের আবাসস্থল। তাদের জন্যই কি জাহান্নামের? এজন্য মুসলমান ভাইয়ের আমার, এই নফস এবং শয়তানের দুকা থেকে নিজেকে যে হেফাজতে রাখতে পারছে ওইটাই হইল ইস্তেকামাত। আর এই ইস্তেকামাতের সাথে যারা নিজের জীবন পরিচালনা করতে পারছে, মহান আল্লাহ তাদের ব্যাপারেই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাদের মরণের সময় ফেরেশতা তাদেরকে সাহায্য করবেন, বিপদে মুসিবতে ফেরেশতা তাদের সাথে থাকবেন। আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলতেছে এই ঈমানদারদের ব্যাপারে, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا। এই সমস্ত মুমিন বান্দাদেরকে যখন জান্নাতের মেহমান বানায়া স্বাগতম জানায়া জান্নাতের গেটের সামনে নিয়ে দাঁড় করানো হবে, তখন জান্নাতের গেটের রক্ষী বাহিনীরা বলবেন وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم, বলবেন সালামুন আলাইকুম, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম, আপনারা চিরন্তন সুখী হয়ে যান, আপনারা চিরন্তন কি হন? সুখী হয়ে যান। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আর আপনারা জান্নাতের ভিতরে চিরন্তন ভাবে বসবাস করতে থাকুন। এখন মুসলমানরা, এই জান্নাতীরা আবার ৬০টা দলের সাথে জান্নাতের জমিনে থাকবেন। এই জান্নাতীরা আবার জান্নাতের ময়দান, ওই জান্নাতীরা আবার জান্নাতের ময়দানে ৬০টা দলের সাথে জান্নাতে থাকবে। কয়টা? আরো জোরে কয়টা? কয়টা? ৬০টা দলের সাথে। এই জন্য আলিম উলামাকে মহব্বত রাখতে হবে, আলিম উলামার সাথে, উলামা একরামের সাথে মহব্বত রাখতে হবে। ওরা যে ৪টা দলের সাথে জান্নাতে থাকবে, কোন ৪টা দল এই ব্যাপারে কোরআনে কারিমে মহান আল্লাহ কি বলছেন ইনশাআল্লাহ আগামীকালকে এই বিষয়টা তুলে ধরবো, চেষ্টা করব। যেহেতু শ্রোতা নাই, আলোচনা করতেও ভালো লাগতেছে না, মানুষ যেহেতু নাই, যখন হই হই জয় জয় থাকে তখন বক্তার আলোচনা করতেও ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন? আর যখন ঘুমায়া নিমু জিমু তখন বক্তারও সবকিছুর একটা জোয়ার আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন? ইনশাআল্লাহ আগামীকালকে যদি সময় পাই, কোন ৬০ দলের সাথে ওনারা জান্নাতে থাকবেন, আল্লাহ এদের ব্যাপারে কি কি ঘোষণা রাখছেন, ইনশাআল্লাহ আগামীকালকে বাকি আলোচনা করব। আর আমাদের আজকের প্রধান মেহমান জুবাইর আহমদ তাশরিফ সাহেব, আন্তর্জাতিককারী, উনি আয়সা পড়ছেন। ইনশাআল্লাহ উনি আপনারা ধীরে ধীরে ওনাকে নিয়ে আসেন। এর পাখি দিয়া আল্লাহর রসুলের সাহাবীদের প্রতি কেমন মায়া ছিল এবং সাহাবীরাও আল্লাহর রসুলকে কেমন মহব্বত করতেন, ছোট্ট একটা ওয়াকিয়া আমি আপনাদের সামনে শুনাই। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার বেঈমানদের দ্বারা যখন নির্যাতিত হইতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, নবী গো, আপনি কিছু দিনের জন্য মক্কা থেকে মদিনায় যান। সুবহানাল্লাহ কয় না? আপনারা একটু আগায় বসেন, লা ইলাহা, একবার আগায় বসেন, আগায় বসেন, লা ইলাহা, আগায় বসেন, লা ইলাহা, আগায় বসেন, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে এত উৎসাহ মদিনার মানুষের আনন্দিত হয়ে গেল। আমার দলের আলামিনকে দেখিয়া মদিনার শিশু বাচ্চারা দপ বাজায়, তবলা বাজায়, দলে দলে আইসা আল্লাহ নবীর হাতের মধ্যে ধরেন মুসাফা করেন, চলে যান, মুসাফা করেন, চলে যান। ছোট্ট একজন সাহাবী তার নাম হযরতে তালহা। তালহা আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে ধরেন মুসাফা করেন, কিন্তু হাত ছাড়েন না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও তালহা তুমি আমার হাত ছেড়ে দাও। এমনি তালহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, না আমি আপনার হাত ছাড়তে পারবো না। আমার মনে চাই আপনার হাতের মধ্যে একটা চুম্বন করতে। ও নবীজি, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার হাতের মধ্যে একটা চুম্বন করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকে অনুমতি দিলেন, হাতের মধ্যে চুম্বন করলেন। চুম্বন করে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর চোখের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্না করতে শুরু করলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে তালহা, কি কারণে তুমি এখন কান্দো রে তালহা? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আমি আমার জীবনে এই মক্কা নগরীতে, মদিনা নগরীতে আমি কত মানুষ দেখলাম, কিন্তু আপনার মতো এত সুন্দর নুরানি চেহারাওয়ালা আমি আর কোনোদিন দেখি না। সুবহানাল্লাহ, হুজুরে কম না। আপনাদের মেহমান আইসা পড়ছেন, যারা এদিকে সেদিকে আছেন তাড়াতাড়ি আসেন। আমার বড় মহব্বতের ভাই, আমি অত্যন্ত খুশি যে উনি এখন পর্যন্ত আমার সামনে এসে উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, যেই মাত্র আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী কথা শুনলেন, এবার তাকায় দেখে ও তালহা চোখের পানি চাইরা দিয়া কান্না করেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর নুরানি চেহারা আর কোনোদিন আমি দেখি নাই ইয়া রাসূলুল্লাহ। এমত অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী ডাক বলেন, তালহা রে, তুমি কি মুসলমান হইতে চাও? এমনি বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হইতে চাই। আল্লাহর নবী তারে কালেমা পড়াইলেন, মুসলমান হয়ে গেল। যেই মাত্র মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী এবার তালহাকে ডাক দিয়ে বলেন, তালহা তুমি কি পারবে ইমানি অগ্নি পরীক্ষা দিতে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইমানি অগ্নি পরীক্ষা করেন। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, তাহলে যাও, তুমি তোমার আব্বার কল্লা কাইটাই না, আমি রাসূলের দরবারে এসে হাজির করো। যেই মাত্র এই কথা শুনলেন, এমন অবস্থায় তালহা তলোয়ার নিয়ে সামনে দৌড় মারলেন। যেই মাত্র দৌড় দিলেন, আল্লাহর পয়গম্বর পিছন দিক থেকে ডাক দিয়ে বলেন, ও তালহা, আর যাইতে হবে না, আয়, প্রমাণ হয়ে গিয়েছে তুমি পারবে তোমার বাবার কল্লা কাইটাই না আমি রাসূলের দরবারে হাজির করতে। আমার মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর এবার তালহাকে সসম্মানে বাড়ির মধ্যে বিদায় জানাইয়া দিলেন। কিন্তু যেই মাত্র বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর থেকে আর তালহার কোনো দেখা নাই। আল্লাহর নবী বিশ্ব নবী চিন্তিত হয়ে গেলেন, আমার তালহা কই? যে তালহা আমি রাসূলের জন্য তার বাবার কল্লা কাটতে প্রস্তুত হয়ে যায়। এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার তালহা অসুস্থ, বিছানার মধ্যে পড়িয়া আছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী তালহার বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে গিয়া যেই মাত্র তালহার দিকে তাকাইলেন, তাকাইয়া তালহার মাকে রাখতে বললেন, ও তালহার মা, আমার দিলে সাক্ষী দেয় আজকে রাতের ভিতরেই তালহা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে। তবে যদি আজকে রাতের ভিতরেই তালহা পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তাহলে আমাকে কোনো ধরনের সংবাদ না জানানোর আগ পর্যন্ত তালহাকে গোসল করাইবা না, কাপন পড়াইবা না। আমি রাসূল আইসা গোসল করাইব, কাপন পড়াইব, জানাজার মাঠে নিয়া জানাজার নামাজ পড়াইয়া আমি স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ তালহাকে কবরের মধ্যে দাফন করব।
এই কথা বলিয়া আল্লাহর রাসূল যখন চলে আসছেন, রাতের বেলায় তালহা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন। বিদায় নিয়ে যাওয়ার পরে আমার মুসলমান ভাইয়েরা আমার, তালহাকে রাতের বেলায় দাফন করা হয়ে গেছে। সকালবেলা যখন আল্লাহর পয়গম্বরের সামনে খবর আসলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনার তালহা তো পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, রাসূল তার বাসার মধ্যে গেলেন, তার মাকে জিজ্ঞাসা করলেন। তালহার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তালহা পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে বলে গেছেন, আমার রাসূলকে কোনো ধরনের সংবাদ না জানায়া আমাকে তোমরা কবরের মধ্যে দাফন করে নিও। সুবহানাল্লাহ। তাহলে তালহাকে কারেজ করার পিছনে কারণ কি? কি কারণে কারেজ করলো তালহা? আল্লাহ রসুলকে কি কারণে কারেজ করে গেল? রসুলের আদেশ অমান্য করার পিছনে কারণটা কি ছিল? মুসলমান ভাইয়ের আমার, তালহার মা দুইটা ব্যাখ্যা দিয়েছেন কিতাবের মধ্যে। কাশফুল কিতাবের মধ্যে লিখছেন, তালহার মা দুইটা ব্যাখ্যা দিয়েছেন। প্রথম নম্বর ব্যাখ্যা হইল, আল্লাহ রসুল যদি রাতের গভীর অন্ধকারে যাইতেন তাহলে ইহুদি এবং খ্রিস্টানের বাড়ির মধ্যখান দিয়ে যাইতে হতো, তখন আল্লাহ রসুলকে তারা হত্যা করে ফেলতেন। এই জন্য তালহা মানা করে গেছেন। দুই নাম্বার, তালহার বাড়িটা পাহাড়ের উঁচু টিলার ভিতরে উপরে, তো আল্লাহ রসুল যদি রাতের অন্ধকারে যান তাহলে হয়তো রসুলের পা কেটে রক্ত ঝরবে। তালহা বলে, মাগো, আমার রসুলের পা থেকে রক্ত ঝরবে আমি সামান্য তালহার জন্য, এটা আমি তালহা কখনো বরদাস্ত করতে পারি না। আমার রসুলকে কোনো ধরনের সংবাদ না জানাইয়া রাতের গভীর অন্ধকারে আমাকে দাফন করে ফেলবেন। আমার মুসলমান ভাইয়ের আমার, যেই মাত্র এই কথাগুলো আল্লাহ রসুল স্বয়ং শুনতে লাগলেন, চোখের পানিগুলো চাইরা দিয়ে কান্না করেন আর সাহাবীদেরকে বলেন, চল আমার তালহার কবরের সামনে গিয়া আমার তালহার জন্য আজকে মনে একটা মুনাজাত করব। আর কোনোদিন আমি কারোর জন্য এরকম মুনাজাত করি নাই। আল্লাহ রসুল তালহার কবরের সামনে গিয়া দাঁড়াইলেন, দুইটা চোখের পানি চাইরা দিয়া মহান রবকে ডাক দিয়ে বলেন, রব, আমার তালহাকে আপনার জিম্মানি করে দিলাম। আল্লাহ, আমার তালহা দুনিয়াতে তাহা অবস্থায় আমি রসুলকে ভুলে নাই, ভুলতে পারে নাই। আল্লাহ, হাসরের কঠিন মুসিবতের ময়দানে আমার তালহা যেদিন আপনার কাছে আমলের হিসাব দেওয়ার জন্য লাইনে দাঁড়াবেন, আল্লাহ সেদিন বিনা হিসাবে আমার তালহাকে জান্নাতের মেহমান জানাবেন। তো আজকে এরকম একটা মাহফিলের কথা শুই না, যারা আসছেন বসছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে তালহার সাথে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দেন। সকলে বলি আমিন। আমার ভাই বহুত কষ্ট করে দূর থেকে আসছেন, আল্লাহ তাআলা আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দিতেন, আর উনি যেন প্রতি বছর আমাদের কাছে আসেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য বয়ান এখানেই শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।